এটাও কিন্তু কোরআনে বলা আছে যে ভালো কাজ করার যে আমাদেরকে যে আল্লাহ অ্যাবিলিটি দিয়েছেন সেই অ্যাবিলিটির কতটুকু আমরা ইউজ করেছি এটা নিয়ে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আপনি সূরা তাকাসুরের লাস্ট আয়াতটা দেখেন, সুম্মা তুসআলুন্না ইয়াওমাইযিন অনেকেই তো আনিন নাঈম। ভাবে যে ভাইয়া তারে উপরওয়ালা মনে হয় দেয় আল্লাহ নাই। আল্লাহ বলেছেন যে মানুষকে কিন্তু তাকে দেওয়া প্রত্যেকটা ফেভারের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তার লাইফে যত ফেভার আল্লাহ দিয়েছেন সেই ফেভারগুলো পেয়ে আমি করেছিটা কি সেটা নিয়ে কিন্তু জিজ্ঞেস করা হবে, এভরি সিঙ্গেল ফেভার। সো একজন কারো যদি অ্যাবিলিটি থাকে ফেসবুকে পোস্ট করার এবং একই সাথে হয়তো মসজিদের সামনে দাঁড়িয়ে কিছু পোস্টার দেওয়ার, কিন্তু সে ফেসবুকে পোস্ট করে আর ওই কাজটা করেনি, কিন্তু আল্লাহ তাকে অ্যাবিলিটি দিয়েছিলেন কিন্তু সেটা করার। তা আল্লাহ তাকে অ্যাবিলিটি দিয়েছিলেন, তার একজন মামা চাচা খালু আছে যে খুব ভালো পজিশনে আছে, তাকে গিয়ে যদি একটু সে বলতো তাহলে হয়তো একটা বড় করাপশন বন্ধ করতে পারতো। সেটা না করে সে ইনডিরেক্টলি ফেসবুকে পোস্ট করে শুধু তাকে ট্যাগ করেছে। তা আল্লাহ কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে কেন, তোমার তো রিলেটিভই ছিল, জিজ্ঞেস গিয়ে বলো নাই কেন, তাকে ডিরেক্টলি বলো নাই কেন, এরকম ইনডিরেক্টলি ফেসবুকে ট্যাগ করেছো কেন? তো এই যে সেফ প্লে করা, আমি যতটুকু মিনিমাম একটু ভালো কাজ করি ব্যাক টু আমার ম্যাটেরিয়ালিস্টিক জীবন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। আল্লাহ কিন্তু বলেছেন যে দুনিয়াতে প্রত্যেকটা ফ্যাসিলিটির যা দেওয়া হয়েছে সবকিছুর ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিভাবে আমি ইউটিলাইজ করেছি। আমাদের হিসাবটা কিন্তু সহজ না। আমরা অনেক সময় মনে করি যে কালেমা পড়লাম, রোজা রাখলাম, কিছু মাঝে মধ্যে জাকাত দিলাম, দ্যাটস ইট, আমার জান্নাতের বোর্ডিং পাস পেয়ে গেছি, আর কি চিন্তা না। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা ফেভার কি কি করতে পারতাম কিন্তু করি নেই, সেটার জন্য কিন্তু অ্যান্সার দিতে হবে কেন করি নেই।